আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুর রহমান। আসন্ন নির্বাচনকালীন অনেকগুলো কাজ একসাথে করতে হয় প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসারকে। তাই কাজগুলো করতে গেলে অনেক ভুল ত্রুটি পরিলক্ষিত হয় এবং অনেকগুলো কাজ যেহেতু একসাথেই, তাই এইগুলো করার একটি জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আপনার হাতে যেহেতু খুবই কম সময় থাকবে, তাই দ্রুত গতিতে কাজগুলো করতে হবে। এই দ্রুত গতিতে কাজ করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হয়। তাই আপনি যদি শুধু থিওরিক্যাল অপশনে না থেকে প্র্যাকটিক্যালে কিছু প্র্যাকটিক্যাল করে থাকেন, তাহলে আপনার জন্য কাজগুলো খুব সহজ হয়ে যাবে। তাই আমি আজ ফর্ম 13 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফর্ম 13 তে আছে ব্যালট বাক্সের হিসাব বিবরণী। এইটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যালট বাক্সের হিসাব রাখতে হবে আপনাকে। তাহলে এখানে ফর্ম মনে করলাম যে ফর্ম 13 বিধি 16 দ্রষ্টব্য জাতীয় সংসদ নির্বাচন ব্যালট বাক্সের হিসাব। এটা আমাদের নির্বাচনী এলাকার নাম। আমি এখানে 5 দিলাম। নির্বাচনী এলাকার মনে করুন এলাকার নাম দিলাম ফলিমারি, আর ভোট কেন্দ্রের নাম দিলাম ফলিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে এরকম যে কোনো একটা কেন্দ্রের নাম আপনার থাকবে। অ্যান্ড ভোট কক্ষের নম্বর দ্বিতীয় অপশনে আছে। ব্যালট বাক্সের নম্বর, সিল ব্যালট বাক্সের গ্রহণকারী সহকারী প্রিসাইডিংয়ের অফিসার বা পুলিং অফিসারের স্বাক্ষর এখানে, আর তারিখ, সময় এবং পুলিং এজেন্ট স্বাক্ষর যদি কেউ দিতে ইচ্ছুক হয় তার স্বাক্ষর এখানে নিতে হবে। আমি মনে করলাম যে কক্ষ নম্বর 1 আর ব্যালট বাক্সের নম্বর এইখানে মনে করলাম যে ইএক্স যে একটা, যেহেতু একটা কক্ষে একটা ইয়ে থাকবে, ধরলাম যে EX10 ব্যালট বাক্সের নম্বর, আর সিল নাম্বার ধরলাম যে E02 এরকম একটা সিল নাম্বার দেওয়া থাকবে, সেটা আপনি এখানে লিপিবদ্ধ করবেন। আর এইখানে কি বলা আছে যে সিল এবং ব্যালট বাক্সের বিবরণ কি বলছে, বাক্স গ্রহণকারী সহকারী যে কোনো একটা প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর এখানে নিয়ে নেবেন, আর এখানে তারিখ দিয়ে নেবেন, আর এখানে পুলিং এজেন্টের যে কোনো একটা পুলিং এজেন্টের ওই কক্ষের পুলিং এজেন্টের একটা স্বাক্ষর নিয়ে নেবেন। তাহলে আমাদের মোটামুটি এই কাজটি, এই প্রথম কক্ষের কাজ এইভাবে শেষ করে ব্যালট বাক্সের নম্বর এখানে আছে। তারপরে দ্বিতীয় কক্ষ নম্বর 2 চলে যাবেন। কক্ষ নম্বর 02-তে সেমভাবে আপনি ব্যালট বাক্সের নাম্বার দিবেন। এখানে E11 ধরলাম যে EX11, আর সিল নাম্বার ধরলাম যে E03, এরকম 03, যেহেতু এই সিল নাম্বার এখানে দিলেন আপনি। তারপরে এখানে দ্বিতীয় সহকারী প্রিসাইডিং অফিসারের সিগনেচার আপনি নিতে পারেন এখানে, আর তারিখ তো 12/2/26 এটাই হবে। আর এখানে যে ওই কক্ষের যে পুলিং অফিসার থাকে তার একটা সিগনেচার এখানে নিয়ে নেবেন। এইভাবে আমরা ফর্ম 13 পূরণ করার চেষ্টা করব। আবার ইস্যুকৃত ব্যালট বাক্সের মোট সংখ্যা এবং কয়টা ব্যালট বাক্স দিলেন এইখানে আপনি তার ব্যালট বাক্সের সংখ্যাটা এখানে লিখে নেবেন। আর ব্যবহৃত ব্যালট বাক্সের মোট সংখ্যা, মোট কতগুলো ব্যালট বাক্সের মোট সংখ্যাটা এখানে ব্যবহৃত, ইস্যুকৃত ব্যালট বাক্সের মোট সংখ্যা আর ব্যবহৃত ব্যালট বাক্সের সংখ্যা এখানে আপনারা লিখবেন, আর এখানে তারিখ আপনারা দিয়ে দিবেন, আর আপনার প্রিসাইডিং অফিসার হিসাবে আপনার স্বাক্ষর এখানে শো করবেন। তাহলে আমরা ফর্ম 13 এইভাবে আমরা যদি পূরণ করি তাহলে খুব দ্রুত গতিতে হবে এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি ফর্ম 14 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফর্ম 14 অবশ্য খুব সহজ, এগুলো আমাদের 13 আর 14 তেমন একটা কঠিন না, তারপরেও আপনি প্র্যাকটিক্যাল করলে আপনার জন্য খুব সহজ হবে। ফর্ম 14-তে টেন্ডার্ড ভোটের তালিকা। টেন্ডার্ড ভোট বলতে আসলে কি বোঝায় সেটা আপনাকে জানতে হবে। টেন্ডার্ড ভোট হলো সেই ভোট যে ভোট একজনের ভোট আরেকজনে দিয়ে চলে গেছে, পরে উনি আসল ব্যক্তি আসছে কিন্তু তাকে আর ভোট দেওয়ার সুযোগ নেই, সেটাকে টেন্ডার ভোট বলা হয়। আর টেন্ডার ভোট হলো সান্ত্বনা ভোট, এবং সে যে ভোট দিতে পারবে কিন্তু সেই ভোটটা আসলে কাউন্ট হবে না, ব্যালট বাক্সে যাবে না, সেই ভোটটি আলাদা হিসাব করতে হবে। সেটাই হলো মূলত টেন্ডার ভোট। টেন্ডার্ড ভোটের ক্ষেত্রে যে ফর্মটা দেওয়া থাকবে, নির্বাচনী এলাকার নাম আমি যে কোনো একটা নাম দেবেন, নম্বর দিলাম, যেমন এখানে 5 দিছি, ফলিমারি, এরকম যে কোনো একটা নাম থাকবে। তারপরে আমরা কি থাকবে এখানে নাম থাকবে, আর এখানে কেন্দ্রের নাম ধরেন যে ফলিমারি সরকারি
প্রাথমিক বিদ্যালয়, এগুলো আপনারা জানেন। তারপরে টেন্ডার ব্যালট ক্রমিক নাম্বার, জানেন যে একটা টেন্ডার ব্যালটের ক্রমিক নাম্বার ধরেন যে 5010, তাহলে এখানে আপনি 5010 লিখবেন। ভোটদাতার নাম, সেখানে নাম, তার নামটাকে লিপিবদ্ধ করতে হবে। মনে করলাম যে ফজল, একটা নাম দিলাম। ভোটার তালিকায় ভোটদাতার ক্রমিক নাম্বার, ভোটদাতার যে একটা ক্রমিক নাম্বার ধরলাম যে এটা 205, 215, যাই হোক 215। ভোটার এলাকার নাম, মনে করেন যে গ্রাম বা এলাকা থাকে, ধরলাম যে ফুলিমারি, ধরলাম ফুলিমারি। যে এলাকার নাম থাকবে সেই এলাকার। ভোটদাতার ঠিকানা, ওনার যে ঠিকানাটা ওইখানে দেওয়া আছে ভোটার লিস্টে, সেই ঠিকানা লিখবেন। ঠিকানা ধরলাম যে ফুলিমারি, এরকম একটা ঠিকানা দিয়ে দিবেন। তারপরে কি চলে আসবে এখানে, আমাদের চলে যাবে ভোটদাতার স্বাক্ষর বা টিপসই। ওনার একটা স্বাক্ষর বা টিপসই এখানে নিয়ে নেওয়া লাগবে, যে কোনো একটা স্বাক্ষর ওনার নিয়ে নেবেন। তাহলেই আমাদের টেন্ডার বোর্ডের এইরকম প্রথম টেন্ডার বোর্ডের, দ্বিতীয় টেন্ডার বোর্ড, তৃতীয় টেন্ডার বোর্ডের অনুরূপভাবে আপনি করলে লিপিবদ্ধ করতে পারবেন। তারপরে এইখানে নিচের দিকে তেমন কিছু নাই, নিচের দিকে শুধু আছে স্থানের নাম দিবেন আর তারিখ, মাস, বৎসর, আর প্রিসাইডিং অফিসার হিসেবে তার স্বাক্ষর ব্যবহার করবেন। এই ছিল ফর্ম 14 বিবরণী। তারপরে কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে ভিডিও দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তবে আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা জেনে নেব আপত্তিকর ভোট কি। মানে কোনো ব্যক্তি যদি ভোট দিতে আসে, এখন এজেন্ট যদি মনে করে যে এই ব্যক্তি কোনো কেন্দ্রে, ওই নির্বাচনী ওই একই কেন্দ্রে, ভোট কেন্দ্রে বা অপর কোনো ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, তা বিশ্বাস করার জন্য যুক্তিসঙ্গত কারণ রয়েছে, অথবা ভোটার তালিকায় লিখিত যার নাম ভোট দিতে চান তিনি ওই ব্যক্তি নন, তিনি যদি আদালতে এই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব গ্রহণ করেন এবং প্রিসাইডিং অফিসারের নিকট প্রিসাইডিং অফিসার আপত্তি প্রতি ভোটের জন্য 100 টাকা জমা করেন, তাহলে তিনি প্রিসাইডিং অফিসার ভুয়া পরিচয় প্রদানের পরিণতি সম্পর্কে ওই ভোটারকে সতর্ক করে ব্যালট পেপারে মুড়িপত্রের উপর তার টিপসই নিয়ে, অথবা তিনি শিক্ষিত হলে তার দস্তখত গ্রহণ করে ওই ব্যক্তিকে ব্যালট পেপার দিবেন। এগুলো আপত্তিকৃত ব্যালট পেপার নামে গণ্য হবে। আসলে টাকাটা দেবে পুলিং এজেন্ট বা প্রার্থীর পক্ষ থেকে। তারপরে পোস্টাল ব্যালটের প্রদত্ত ভোট গণনাকারী বিবরণ, এটা আপত্তিকৃত ভোটের তালিকা। এখানে ফর্ম 15 কীভাবে পূরণ করতে হয় সেটার বিষয়ে এখন দেখাবো। এখানে কেন্দ্রের নাম আপনারা দিবেন, ভোট কেন্দ্রের নাম এখানে দিতে পারবেন। তারপরে ভোটারের নাম ও ঠিকানা, ভোটারের নাম যে প্রথম মনে করেন যে আপত্তিকৃত ভোটের ব্যাখ্যা তো এখানে দেওয়া আছে। এখন 1 নম্বরে ভোটারের নাম এখানে লিখলাম, মনে করেন যে ফজল হক। আপত্তিকৃত ভোটারের এলাকার নাম ধরলাম যে ফলি। তারপরে ভোটারের ক্রমিক নম্বর ধরলাম যে 501। আপত্তিকৃত ব্যক্তির টিপসই, মানে যে এজেন্ট আপত্তি করছে তার স্বাক্ষর এবং টিপ এবং 100 টাকা সে জমা দিলে এইটাই কার্যকর হবে, অন্যথায় এটি কার্যকর হবে না। তার স্বাক্ষর নিয়ে নেবেন। তারপর আপত্তিকৃত ব্যক্তির ঠিকানা, তার ঠিকানা নিয়ে নেবেন, যে কোনো একটা ঠিকানা, মনে করলাম যে এই ঠিকানা, তার এই ঠিকানা নিয়ে নিলাম। শনাক্তকারীর নাম যদি থাকে, অন্য একটি ব্যক্তি যদি শনাক্ত করে যে না এটি ঠিক আছে, তার নাম এইখানে লিখে নেবেন। তার আপত্তিকারীর নাম এবং ঠিকানা, আপত্তিকারীর নাম ঠিকানা পূর্ণ ঠিকানা এখানে লিখবেন। আপত্তিকারীর নাম ঠিকানা এখানে লিখে নিয়ে প্রিসাইডিং অফিসার হিসেবে এখানে স্বাক্ষর করবেন। এই ছিল ফর্ম। এখানে 1, 2 এইভাবে যদি অনেক ব্যক্তি থাকে তাহলে কয়েকটি পূরণ করতে হবে। তারপরে এখানে প্রত্যয়ন করা যাচ্ছে যে আপত্তিকৃত প্রত্যেক ভোট বাবদ 100 টাকা গ্রহণ করা হয়েছে এবং আদায়কৃত মোট এত টাকা রিটার্নিং অফিসারের নিকট জমা দেওয়া হয়েছে দিয়ে এখানে আপনার স্থানের নাম দিয়ে এখানে স্বাক্ষর করলেই মোটামুটি কাজ শেষ। এই ছিল ফর্ম
15, 13, 14, 15। তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং কোনো সমস্যা, আরও অন্য কোনো সমস্যা যদি থাকে, এর আগে আমি তিনটি ভিডিও দিয়েছি, প্রত্যেকটা ভিডিও অনেকজন স্যারেরা দেখেছেন। প্রত্যেকটা ভিডিও 2000-এর উপরে স্যারেরা দেখেছেন। আর এই ভিডিওর তারপরেও যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমি সেটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।